এখন বাজে সকাল ৪:৪৭ আর দেখো ঘুম থেকে উঠে পড়েছি টিউশন যাব বলে। মুখটা পুরো ফুলে আছে আর একটা ব্রণ তো পেকে পুরো সাদা হয়ে গেছে। বুঝতে পারছিলাম না এটাকে নিয়ে আমি কি করব। আমি তো পুরো প্রায় রেডিই হয়ে গেছি। এখন যাচ্ছি আর সকালবেলা মাঠটা দেখো কি সুন্দর লাগছে। আর আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে এখন সাইকেল চালিয়ে টুকটুক বাসে উঠে টুকটুক দেখি করে। একটাও সিট নেই। তাই মনের দুঃখে সারা রাস্তা দাঁড়িয়ে যেতে হবে বলে এই ভেবে ভেবেই যাচ্ছিলাম। তারপরে দেখো টিউশন তো চলে এসেছি। ২ ঘন্টা আগে আমি চলে এসেছি। যদি ২ ঘন্টা আগে বাড়ি থেকে না বেরোতাম তাহলে আজকে আমাকে আর পড়তে হতো না। এখান থেকে বাড়ি চলে যেতে হতো। আর কিছু খেয়ে আসিনি তাই খেলাম কেক। এখন টিউশন ছুটি হয়ে গেছে, যাচ্ছি বাসে করে বাড়ি। দেখো কি সুন্দর লাগছে না হাওড়ার ব্রিজটা দেখতে? এই ব্রিজ দেখতে, দেখতে এখন যাবো আমি বাড়ি। এখন বিকাল ৫টা বাজে। আমি আর আমার বান্ধবী বেরিয়েছি একটু ঘুরতে। দেখো তো কোথায় ঘুরছি? অনেকে দেখে হয়তো চিনতে পারবে, যারা আমাকে চেনো, যারা চেনো না তারা হয়তো জায়গাটা চিনতে পারবে না। হ্যাঁ, এটা হলো আমাদের ৫৮ গেটের ব্রিজ এইটা। কি সুন্দর লাগছে না ব্রিজটা দেখতে? বিকালবেলা করে এই ৫৮ গেটে ঘুরতে আসতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে ভালো লাগে এই ব্রিজটা দেখতে। বললে বিশ্বাস করবে না, সন্ধ্যার দিকে এই ব্রিজটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। কারণ চারিদিকে তো আলো জ্বলে আর দিনের আলো থাকে না, তখন আরো বেশি সুন্দর দেখতে লাগে। আর ঘুরতে, ঘুরতে আমাদের পেট্রোল শেষ, তাই পেট্রোল ভরে নিলাম। আর এটা কি ফুল বলো তো? যারা জানো তারা কমেন্ট করে জানাতে পারো। এরপরে চলে আসলাম আমি আর আমার বান্ধবী নদীর ধারে ঘুরতে। এখানে দেখো বাচ্চা থেকে বুড়ো সবাইকেই দেখতে হবে। কাপেল থেকে আপেল সবাই ছিল এখানে। আর সামনেই নদী, দেখতে এত ভালো লাগছিল। আর জায়গাটা না খুব সুন্দর করে এখন তৈরি করেছে। পুরো আগে এত সুন্দর ছিল না। চারিদিকটা বাঁধিয়েছে পুরো যেন সেকেন্ড পুরো প্রিন্সেপ ঘাট এখানে লাগছে বসার জন্য দেখতে। সুন্দর করে বেঞ্চ পাতা ছিল। তাই জন্য মানুষজনের একদম রাজা সাহেবের মতো সবাই বসেছিল। আর আমি তো ছবি তোলার জন্য কি অদ্ভুত ধরনের সব পোজ দিচ্ছিলাম। চলো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার দুজনে কিছু খাবো। তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম চানা। আর চানা খাওয়ার সময় মনে হচ্ছিল আমরা চানা খাচ্ছি না আলু কাবলি খাচ্ছি। ঝাল দিতে বলেছি তাই ভীষণ রকম ঝাল দিয়ে দিয়েছিল। খাওয়ার সময় একটা কথাই মনে হচ্ছিল দুজনের পিছন যাবে ফেটে আজকে। চলো আমাদের ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে। এখন দুজনে যাব বাড়ি। তাই টাটা।